কষ্ট করে বন্দিতার জন্য সম্বন্ধ পাকা করেছিলাম, আর এই চিঠি পাঠিয়ে সব সর্বনাশ করে দিয়েছে। ব্যারিস্টার বাবু সিরিয়ালে সতীতা প্রথায় চলে। এই সিরিয়ালে ছোট্ট কালায় দেওয়া হয় মেয়েকে বিয়ে। এইটাও সম্ভব? সেই মেয়ের স্বামী যদি মারা যায়, সেই মেয়েকেও সেই স্বামীর সঙ্গে দেওয়া হয় পুড়িয়ে। বলেন কি? তো হ্যালো বন্ধুগণ, আজকে আমি কথা বলবো ব্যারিস্টার বাবু সিরিয়াল নিয়েই। আর আপনারা তো জানেনই সিরিয়াল মানেই হলো জিলাপির মতো পেস। তো বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। সন্ধ্যেবেলা ওর গায়ে হলুদের অনুষ্ঠান, এখনো শ্বশুর বাড়ির লোকেরা হলুদ নিয়ে আসবে কিনা কে জানে। এই পিসি মেয়েটাকে বিয়ে দেওয়া হবে বুড়ো দাদুর সঙ্গে। আমি বিশ্বাস করি না। আগে শেষ পর্যন্ত দেখেন, আগেই বলেন যে বিশ্বাস করি না। আমিও তো বিশ্বাস করতাম না, তারপর ইউটিউবে গিয়ে দেখি সত্যি ঘটনা। হ্যাঁ, শুধু ভগবানের কাছে প্রার্থনা করো যে আজ যেন ওর শ্বশুর বাড়ি থেকে গায়ে হলুদটা আসে। আজকে এই মেয়েটার গায়ে হলুদ, কালকে এই মেয়েটার বিয়ে। সবাই কিন্তু এর বিয়ে যাবেন, ঠিক আছে? আমি নিমন্ত্রণটা দিয়ে দিলাম তাদের হয়ে। আমার সঙ্গে ফাজলামি করবে না। ওর পাঠানো চিঠিকে যেন ওর বোকামো ভেবে ক্ষমা করে দেয়। এই মেয়েটা তার মাকে ছেড়ে তার শ্বশুরের ঘরে যাবে না। ছোট্ট মেয়ে তো কেমনে থাকবে তার মাকে ছেড়ে? তাই এই পিচ্ছু মেয়েটা বিয়ে করবে না বলে একটা চিঠিতে লেখে সেই চিঠি তার হবু স্বামীর কাছে পাঠাইছে। কিন্তু সেই চিঠির উত্তর এখন পর্যন্ত আসে নাই। কেন আসে নাই, কি কারণে আসে নাই, এসব কিন্তু আমি জানি না। কারণ সিরিয়াল মানেই হলো জিলাপির মতো পেস, সেই জন্য আমি এইসব বলতে পারবো না। সময় মতো সুদ না দিলে কিন্তু আমাকে দোষ দিও না। পরে এটা বলো না যে জমিদার জমি কেড়ে নিল। এই সিরিয়ালে এই বাড়িটা হলো জমিদারের বাড়ি। এই জমিদারের শুধুমাত্র এই জমিদারের ছেলেটাই ভালো, বাকি সব কুলাঙ্গার। তো এখন হবে এই মেয়েটার গায়ে হলো। কি আজব লাগছে না এই সিরিয়াল? হ্যাঁ 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 হ্যাঁ। এই সিরিয়ালটা এরকমই। এখানে দুইটি মেয়ের গায়ে হলুদ চলছে। একটা হলো বন্দিতা, আর বন্দিতা মানেই হলো এই পিচ্ছি মেয়েটা। আর একটা হলো বন্দিতার মামাতো বোন। আর একটা কথা আপনি গো বলাই হয় নাই। বলো বাবাজি। বন্দিতার কিন্তু বাপ কিন্তু অনেক দিন আগে মারা গেছে, তাই বন্দিতাকে নিয়ে তার মায়ে তার মামার বাড়িতেই থাকে। বলেন কি? বন্দিতার বিয়ে হওয়ার কোনো ইচ্ছাই নাই, কি ব্যাপার, কি হয়েছে? তবু তাকে জোর করে বিয়ে দেওয়া হইতাছে। এই সিরিয়ালে বহুত আগের যুগের কাহিনী তুলে ধরা হয়েছে। সব অতিথিরা চলে এসেছে, চুপচাপ হলুদ লাগানোটাই ভালো হবে। কোনো ঝামেলা হলে কথা কে শুনবে? মামা, তাই না? এখন হলুদ না লাগিয়ে উপায় নাই, কারণ সব অতিথি এসে পড়েছে। এখন হলুদ লাগাতেই হবে, না লাগিয়েও কোনো উপায় নাই। এই সিরিয়ালটা বহুত মর্মান্তিক হতে চলেছে, আপনারা শেষ পর্যন্ত দেখতেই থাকুন। বল না, হলুদ লাগাবি তো? এই মেয়েটা কোনো মধ্যেই তার গায়ে হলুদ লাগাবে না। খুব বদমাশ আর জেদি মেয়েও, ভালো কথাই মানবে না। একে জোর করে হলুদ মাখিয়ে হলুদ রং না করলে একদিন আমাদের মুখ কালো করিয়ে ছাড়বে। তবু তার মামি জোর করে হলুদ লাগাতে যাবে, এমন সময় বন্দিতা হলুদের থালি ফেলে দিয়ে দৌড় মারে। দৌড় পারতে পারতে মহিলারা যে জায়গায় থাকে সেই জায়গায় থেকে পুরুষরা যে জায়গায় থাকে সেই জায়গায় গিয়ে পৌঁছায়। তারপর মহিলারা এটা জানার পর মাথায় ঘোমটা দেয়। মানে এটা কোনো কথা? পিসি ও আবার বিছানা ভিজিয়ে ফেলেছে। যে মেয়েটা এখনো বিছনায় হিসু করে সেই মেয়েটাকে কেমনে বিয়ে দেয় এই সিরিয়ালে? এরকম ঘটনা কিন্তু আমাদের দিদা ঠাকুমার সঙ্গেও ঘটেছে। প্রত্যেকজন দিদা ঠাকুমার সঙ্গে কিন্তু এরকম ঘটনা ঘটেছে। কেউ কিন্তু না করতে পারবেন না যে আপনাদের দিদা ঠাকুমার সঙ্গে এরকম ঘটনা ঘটে নাই। কাল যখন শ্বশুর বাড়ি চলে যাবে তখন এই ভেজা বিছানা কে পাল্টাবে শুনি? সেই জন্য বলছি এখন আর বিয়ে দিতে হবে না, অল্প দেরিতেই বিয়েটা দেন। কারণ যে মেয়েটা এখন পর্যন্ত বিছনায় হিসু করে সেই মেয়েটাকে আপনারা কেমনে বিয়ে দিবেন? আপনাদের মাথায় কিছু নাই নাকি? মা, খিদে পেয়েছে। না না, এখন তো তুই আর কিচ্ছু খেতে পারবি না। আগের যুগের নিয়মটা কিন্তু এখন পর্যন্ত চলেই আছে। বিয়ার দিন উপাস থাকতে হয়। হ্যাঁ, বিয়ার দিন কোনো কিছু খাওয়া যাবে না, উপাস থাকতে হবে। হ্যাঁ, এই নিয়মটা ঠিকই আছে, কিন্তু আগের যুগের নিয়মটা ঠিক আসিল না। মেয়ের উপরে প্রেম যদি শেষ না হয় তাহলে বিয়ের তারিখ পিছিয়ে দিতে বলি? বন্দিতাকে তৈরি হতে হবে না বুঝি? এই সিরিয়ালে মা মেয়ের ভালোবাসা দেখে তার মামির গার জ্বলে, গার। অবশেষে বন্দিতাকে অজ্ঞানের ওষুধ পায়েসের সাথে খাওয়িয়ে তাকে বিয়ের মণ্ডপে নিয়ে আসে। হ্যাঁ, এই বুড়ো দাদুর সঙ্গেই কিন্তু বন্দিতার বিয়ে হবে। কিন্তু এই বিয়েটা কি হবে জানি না। তবে আসেন জেনে আসি। বর তো মারা গেছে, এই বিয়েটা আর এমনিতেও হবে না। বিয়ে করার আগেই বর মায়ের বুকে চলে গেছে, তাই বিয়েটা আর হবে না।
আর বিধান কি বলে যে যখন স্বামী মরে তখন তার স্ত্রী ওর সাথে স্বর্গে যায়। তাহলে এবারে এই অলক্ষণে কেউ সতী হতে হবে। এখন বলে এই বুড়োটার সঙ্গে এই পিসি মেয়েটারও চিতায় উঠতে হবে, এটাই বলে এদের বিধান। এই বিধান কেরা বানাইছিল? এই বিধানের উপরে আমি বন্দিতার মামা মামি কিন্তু অনেক কাকুতি মিনতি করার পরেও কিন্তু এই কালনাগিনীরা ছাড়ে নাই। বিয়ে কি সম্পূর্ণ হয়েছে? সপ্তম ভাগ তো বাকি আছে নাকি? বিয়ে সম্পূর্ণ হয়ই নাই, তারপরও কইতাছে এই বুড়ার সঙ্গে বলে এই বন্দিতার চিতায় উঠতে হবে। এটা কি সিরিয়াল রে ভাই? আমি কিন্তু এই সিরিয়ালটা আগে কোনোদিনও দেখি নাই। আপনারা যদি দেখে থাকেন কমেন্টে অবশ্যই বলবেন। আর এর পরের ভিডিওটা কাকে নিয়ে রোস্ট করব সেটা কমেন্টে লিখে দিবেন। বন্দিতার মামা মামি অনেক জোর করার পরেও সমাজের মানুষে ছাড়ে নাই, সেই জন্য বন্দিতার মামা বলল, ঠিক আছে, যদি এটাই স্ত্রী ধর্ম হয় তাহলে বন্দিতা পালন করবে। কি করবে আর বলেন তো? অবশেষে বন্দিতার মাও এসে অনেক কাকুতি মিনতি করে, তবু ছাড়লো না এই সিংহ জানোয়াররা। বন্দিতার মাকে বেঁধে রেখে শ্মশানে নিয়ে যায় বন্দিতাকে। তারপর ভগবান রূপে সেই জমিদারের ছেলে এসে বন্দিতাকে বিয়ে করে নেয়। এই পিসি বয়সে বন্দিতার বিয়ে হয়ে যায়। এটাই ছিল আজকের সিরিয়ালের মূল বিষয়। তো ভিডিওটা এই পর্যন্ত আসছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দেবেন সবাই। দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বন্দে মাতরম।